আল্লাহর এই দুনিয়াতে আল্লাহ কত রকমের রোগ দিয়েছে, আবার কত রকমের রোগের ঔষধও দিয়েছে। এক ফ্যামিলিতে যদি কেউ একজন অসুস্থ হয় তাহলে কিন্তু সবার মনটা খারাপ হয়ে যায় অসুস্থ হলে। আর যদি অসুস্থ হয় বাচ্চারা তাহলে তো আর কিছু বলার থাকে না, সবচেয়ে বেশি মন খারাপ হয় বাচ্চারা অসুস্থ হলে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু আমার মেয়েটা একটু অসুস্থ, যেই কারণে আমি এই কথাগুলো বলছিলাম। আমার মেয়ে কিছুদিন হলো একটু অসুস্থ ছিল, এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, তাই আমি ওর জন্য ও কিছু খেতে চাচ্ছে না। ওর জন্য এদিকে স্যুপ বানিয়ে নিচ্ছে আর লেবুর শরবত, যেহেতু সব খাবার খাওয়ানো যায় না, কিছু কিছু খাবার ডাক্তারের খাওয়া নিষেধ ছিল। তার মধ্যে ছিল এই যে লেবুর শরবতটা আর স্যুপ, এগুলা খেতে পারবে বাচ্চারা, যেহেতু কিছু খেতে চায় না। স্যুপটা খেলে মানে একটু ভালো লাগে, তার জন্য আমি এই যে দুপুরে ও এই স্যুপটা খাবে। দুপুরবেলা আমি ওর জন্য স্যুপ রান্না করে দিলাম। আর সকালের নাস্তা হলো দই মিষ্টি খেয়েছিল অল্প অল্প, বাচ্চারা খেতেই চায় না অসুস্থ হলে। আর এই তো এদিকে শুয়ে শুয়ে কার্টুন দেখছিল, যেহেতু অসুস্থ এখন তো কিছু বলা যায় না, সারাদিন বসে বসে কার্টুন দেখে। আর এই যে এখন বলছে খাইয়ে দিতে। এদিকে লেবুর জুসটা দেখে সে খুব রাগ করছে, কেন লেবুর জুস খাবে। আর ও যেন পছন্দ করে খুশি মনে খায়, তার জন্য আমি সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়ে আসছি, যেন দেখে অনেক খুশি হয়ে সবটুকু খেয়ে ফেলে। ওকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে তারপর আমি এই যে এদিকে চলে আসলাম রান্না করতে। এদিকে আমি দেশি মুরগি, মানে ছোট ছোট বাচ্চা দুইটা মুরগি নিয়ে নিয়েছি রান্না করার জন্য। একদম অল্প পরিমাণ মশলা দিয়ে, অল্প একটু তেল দিয়ে, একদম পেঁয়াজ ছাড়া রান্না করব। এই মানে ডাক্তারের নিষেধ আছে সবকিছু, সব মশলা অল্প অল্প করে দিয়ে রান্না করতে বলছে, তার জন্য আমি সব মশলা অল্প অল্প করে দিয়ে একদম দেশি মুরগির পাতলা ঝোল করে রান্না করব। এই তো সব হাতে মেখে সুন্দর করে রেডি করে নিচ্ছি, আর তেজপাতা এলাচি দারচিনি দিয়ে দিলাম। আর চুলায় বসে এই তো কষানো হয়ে গেছে সুন্দর করে। এখন অনেকগুলো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এই মুরগির ঝোলটাই খাওয়া হবে সেজন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এদিকে বিকালের নাস্তার জন্য একটা আপেল, একটা ড্রাগন আর আম কেটে নিচ্ছি। কিছু খেতে চাচ্ছে না, আর ড্রাগনটা আমার মেয়ে পছন্দ করে, তার জন্য ড্রাগনটা কেটে নিব। বাচ্চারা তো অসুস্থ হলে কিছুই খেতে চায় না, আর সুস্থ থাকলে দেখা যায় বাচ্চারা ফল খেতে একদমই পছন্দ করে না। আর আমার বাসার বাচ্চারা তো একদমই ফল খেতে চায় না, ওদেরকে জোর করে ফল খাওয়াতে হয়। আর অসুস্থ বলে কথা, এখন তো আরো ফল খেতে চাচ্ছে না। আর আমি এদিকে ওর জন্য সুন্দরভাবে ড্রাগনটা কেটে নিয়ে যাব, এখন দেখি ও কি করে। সুন্দরভাবে কেটে ডেকোরেশন করে দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর আমার মেয়ে তো সুন্দর সুন্দর জিনিস দেখলে বেশি পছন্দ করে, যেটা দেখতে সুন্দর হবে না ওটা ও খেতে একদমই পছন্দ করে না। সুন্দর করে ডেকোরেশন করে দিলে যে কোনো খাবারও দেখে অনেক খুশি হয়, খুশি হয়ে খেতে চায়। ওকে খুশি করার জন্য এই যে দেখেন আমি সুন্দরভাবে পাতলা পাতলা করে স্লাইস করে ড্রাগনটা কেটে নিলাম। এই তো ফাইনালি আমার ফল কাটা কমপ্লিট। আর আমরা সন্ধ্যার নাস্তাতে এই ফলগুলো খেয়েছিলাম। এই তো এদিকে রাতের খাবারের সময় হয়ে গিয়েছে, আর তার জন্য আমি একটা কলা ভর্তা করে নিব। একটা এই যে কলা ভর্তা আর মুরগির মাংস। কলা ভর্তাটা আমি এদিকে করে নিচ্ছি, আর মুরগির মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে কলা ভর্তাটা সুন্দর করে হাতে মেখে নিই। কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে ভর্তা আমাদের বাসায় কখনোই খাওয়া হয় না, বেশিরভাগ টাইমে আমি পেঁয়াজগুলো বেজে ভর্তা করি। যেহেতু আমার মেয়ে অসুস্থ, পেঁয়াজ ভাজা মানে ভাজা পোড়া করা একটু নিষেধ ছিল, তার জন্য এভাবে ভর্তা করলাম। তো ফাইনালি আমার রান্না করা কমপ্লিট, এখন রাতের খাবারের জন্য রেডি করে নিলাম। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।